কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। যা শুনবো কোরআন ও হাদিস থেকে ডাইরেক্ট আলোচনা। কি আলোচনা? ডাইরেক্ট আলোচনা। কিসের নিয়তে? আমলের নিয়তে। সকলেই একটু স্বীকার করি, সাক্ষী দেই। কিসের নিয়তে? আমলের নিয়তে। প্রিয় উপস্থিতি, এটা ইসলাহি মজলিস, এটা ইসলাহি মজলিস। আমরা যারা উপস্থিত হয়েছি, বসতে পেরেছি, নিজেকে ধন্য মনে করব এবং এখান থেকে আমল নেওয়ার জন্য চেষ্টা করব। কি নেওয়ার জন্য? আমল নেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা যারা বসেছি, আমরা সকলেই কি? আমরা সবাই কি? মানুষ। সকলেই কি? মানুষ। মানুষ দুইটা উপাদানে তৈরি। কয়টা উপাদান? দুইটা। একটা হলো আত্মা বা কলব, আরেকটা হলো বডি। এই দুইটার পুরাপুরি যদি মানুষের মধ্যে পাওয়া যায়, সেই মানুষকে কি বলা হয়? মানুষ বলা হয়। অন্যথায় দুইটির একটি যদি না থাকে, সেই মানুষকে মানুষ বলা হয় না। যেমন মানুষের ওই মানুষটাকেই লাশ বলা হয়, কিন্তু মানুষ বলা হয় না, বলা হয় অমুক ব্যক্তির লাশ। তাহলে নাইটা কি? তার আত্মাটা নাই, তার আত্মাটা নাই। গভীর মনোযোগ। দুঃখজনক হলেও সত্য, যেই আত্মার জন্য কোনো মানুষ মানুষ হতে পারে না, যেই কলবের জন্য কোনো মানুষ মানুষ হতে পারে না, সেই মানুষগুলোই সেই কলবের, সেই আত্মার কিন্তু ফিকির করে না। কথা ঠিক কিনা? ফিকির করে কিসের? বডির। কিন্তু বডি অনেক পরে আর আত্মা অনেক আগে। বলা আছে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহের সাথে, তিনার আদম আলাইহিস সালামের রূহের সাথে সকল ব্যক্তির রূহ বা আত্মা বা কলবকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার আত্মা বা কলব কতদিন আগে? পৃথিবীর শুরু থেকে যতদিন পর্যন্ত মানুষকে আল্লাহ মানুষ বলে রূহ হিসেবে আখ্যায়িত করেছেন, আমার আপনার রূহও ততদিনের। কথা ঠিক কিনা? এবং এই রূহ কোনোদিন শেষ হবার নয়। যখন একটি মানুষ কবরের মধ্যে চলে যাবে, মানুষের বডিটা কবরে যাবে, কিছুদিন পরে পচে যাবে, গলে যাবে, পোকায় মা করে খাবে, কিন্তু তার আত্মা, তার কলবটা কিন্তু মরবে না। কথা ঠিক কিনা? তাহলে অনেক পুরাতন একটি আত্মা এবং যার কোনো শেষ হবে না, এটার নাম আত্মা বা কলব। এটা কার কার আছে এখানে? কার কার আছে? আলহামদুলিল্লাহ, আমাদের রয়েছে বিদে আমরা মানুষ। আর এর অনেক অনেক পরে আল্লাহ রব্বুল আলামিন বডিটাকে বানাইলেন। তারপরেও এক সময় হাত ছোট ছিল, চক্ষু ছিল ছোট, দাঁত ছিল না, চোখে এরকম দৃষ্টি শক্তি ছিল না। মাওলা পাক দান করলেন। কারো 30 বছরের বডির বয়স, কারো 60 বছরের বডির বয়স। কথা ঠিক কিনা? কিন্তু এই বডিকে চর্চা করার জন্য ঘুম থেকে উঠে আবার ঘুমানোর আগ পর্যন্ত বডির পিছনে মেহনত করা হয়। কথা বলেন ঠিক কিনা? এখনো আমরা এখানে যারা এসেছি, বডির পিছনে মেহনত করেই কিন্তু এসেছি। কথা ঠিক কিনা? কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, যেই বডি আমার আপনার সাথে সারা জীবন থাকবে না, সেই বডির পিছনে মেহনত করলাম ঠিকই, যেটার প্রতি মেহনত করার দরকার ছিল আত্মা, সেটার প্রতি কিন্তু মেহনত করলাম না। কথা ঠিক কিনা? আত্মার প্রতি মেহনত না হওয়ার কারণ অনেকগুলো। তার মধ্যে হলো একটি এই যে আমি আপনার সঙ্গ কিন্তু খারাপ। কি খারাপ? আমার আপনার সঙ্গ খারাপ, আমার আপনার বন্ধু খারাপ, মহব্বতের ব্যক্তিরা খারাপ, আমি যেখানে আড্ডা দেই এই আড্ডার পরিবেশ খারাপ। আমার আপনার কয়জনের বন্ধু রয়েছে যে সৎ বা অনেস্টা, ভদ্র বা আদর্শ? আমরা বলতে পারবো যে আমার সবগুলো বন্ধু ভদ্র, আদর্শ, সৎ? তাহলে বন্ধু নির্ণয়ের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আছে কিনা? রাসূলের বাণী আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বন্ধু নির্বাচন করো, যে বন্ধুদের মধ্যে 3টি গুণ পাবা। কয়টি গুণ? 3 গুণ বিশিষ্ট ব্যক্তিদেরকে তোমরা বন্ধু বানাবে। কয় গুণ? কয় গুণ? আরেকটু জোরে, কয় গুণ? আমরা তো এই গুণগুলো ধরি না, আমরা এই গুণগুলো ধরি না। প্রথম নম্বর গুণ হলো ইযারু যুকিরাল্লাহ। সুবহানাল্লাহ। যাকে দেখলে তোমার মাওলার কথা স্মরণ হয়, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়,
যাকে দেখলে তোমার সৃষ্টিকর্তার কথা স্মরণ হয় তাকে তুমি বন্ধু বানাও। সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় কি না? ইমাম সাহেব কি আমার বন্ধু? মাদ্রাসার তলবে ইলমদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় কি না? মাদ্রাসার তলবে ইলমদেরকেও আমরা কিন্তু বন্ধু বানাইতে পারি না, এই কথা ঠিক কিনা? আমরা মাদ্রাসার তলবে ইলম দেখলে ইনসাল করি, বলি যে এই ব্যক্তি এই যুগের না। মাদ্রাসার তলবে ইলম দেখলে বলি যে এই বেকার পড়ালেখা করতেছে। মাদ্রাসার তলবে ইলমদেরকে আমরা বলি যে এই শুধুই পরগাছা, এই গরু মার্কা। নাউজুবিল্লাহ। শুকরিয়া আদায় করি না, নিজের ছাত্রদেরকে নিজের সন্তানদেরকে তলবে ইলম বানাইতে চাই না। তারা কারা? যারা ছাত্রদেরকে দেখতে পারে না, যারা মাদ্রাসার হুজুরদেরকে দেখতে পারে না, তারা কারা? তারা হলো ওই কবি সুন্দর করে বলেন, এদেশের কিছু শিক্ষিত গরু আছে, বাঁচার জন্য খায় না তাহারা, খাওয়ার জন্য বাঁচে। খাওয়ার জন্য বাঁচে। নিজেকে ভাবে মহাপণ্ডিত, জ্ঞানীয়, বুদ্ধিজীবী, আসলে মাথায় কিছু নেই, শুধু পচা গোবরের টিভি। কথা ঠিক কিনা? মৌলবী দেখলে নাক ছিটকায়, মোল্লা দেখলে জলে, বানরের মতো মুখ ভেঙচায়, তারা কত কথা বলে। ভাবে হায় হায় কি করি উপায়, এই মোল্লার দলে প্রগতির যুগে নিয়ে গেল হায় দেশটাকে রসাতলে। বলে না, আমাদেরকে ইনসাল করে না? আমি বলি বাসা, সবুর সবুর, এতটা তো নয় সোজা, কে কতটা ভালো মন্দ বা দুষ্টি এসো শুরু করি খোঁজা। প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা? আমরা তো দেখি তোমরাই করো, করে না তো মোল্লারা। কথা ঠিক কিনা? সাথে বেশরম বেহায়া বেলাস উদ্ভট নারী নিয়ে মোল্লা কখনো তোমাদের মতো বেড়াই রিক্সা দিয়ে? বেড়াই রিক্সা দিয়ে কোন যুক্তিতে করো বাহাদুরি, কিসের গরিমা এত? তোমরাই করো দাঁড়িয়ে প্রসাব নেরিকুত্তার মতো। কথা ঠিক কিনা? প্যান্টের নিচে 60 ইন করে দেখাও পাচার মাপ, দাড়ি গোফ কেটে কচি খোকা সাজে 11 ছেলের বাপ। কথা ঠিক কিনা? মাম্মি ডেটি তো হলো বাপ মা, আর আঙ্কেল হলো চাচা। আমরা তো দেখি তোমরাই বাবু যুব সমাজের পরগাছা, তোমরাই বাবু চরম বাচাল, বেয়াদব, বেপরোয়া, বাসে ট্রেনে বসে সিগারেট টানো, বাতাসে ছড়াও ধোয়া। কথা ঠিক কিনা? বাতাসে ছড়াও ধোয়া। মাদ্রাসা পড়া শেষ করে তারা কিছু না কিছু তো করে, বেকারত্বের অভিশাপ নিয়ে বসে তো থাকে না ঘরে। কয়জন মাদ্রাসার ছাত্র বেকার আছে আপনারা বলুন? আপনাদের ওয়ার্ডে, আপনাদের সমাজে খোঁজ করুন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কোন মাদ্রাসার ছাত্র বেকার নাই? নাই নাই। কথা ঠিক কিনা? আর তোর ঘরে তো বাচ্চার কানে আজান দিবার পরে দিনে কিবা রাতে হাঁপাতে হাঁপাতে ছোট মোল্লার ঘরে। কথা ঠিক কিনা? মোল্লার ঘরে কারা আসে? ওরাই আবার আসে। মোল্লা ছাড়া তো চলে না, খতম। থেমে থেকে শাদি বিয়ে, মরণের পরে কবরে নামায় মোল্লাই কাঁদে নিয়ে। তবু এত মোল্লা বিরোধী, মোল্লার প্রতি ঘৃণা। তার চেয়ে দেখো কিছুটা মোল্লা তোমরা নিজে হতে পারো কিনা। মোল্লার ভয়ে কাঁপে থর থর ইউরোপ আমেরিকা, তোমরা তো বাবু সিটকে দূর টিকটিকি চামচিকা। কথা ঠিক কিনা? মোল্লারা যদি খেপে যায় তবে তোমাদের হবে কি যে সারা দুনিয়ার হিসাব মিলিয়ে অঙ্কটা করা নিজে। মোল্লাকে বুঝো, মোল্লাকে চিনো, মোল্লাকে বুঝো, সবে তাহারাই হবে কামিয়াব যারা মোল্লার সাথে হবে। নারায়ে তাকবীর। আমরা মোল্লার সাথে থাকবো তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। মোল্লার সাথে না থাকলে কিন্তু জ্বালা আছে। আপনার সঙ্গ যদি খারাপ হয় কি আছে? জ্বালা আছে। জ্বালা আছে না? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কারণ সে মোল্লার সাথে ছিল না। সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কারণ সে কার সাথে ছিল না? মোল্লার সাথে ছিল না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কত ছাত্রের বুকে করলো গুলি, রক্তে রঙিন হলো
সারা গলি, কত ছাত্রের বুকে করলো গলি, রক্তে রঙিন হলো সকল গলি। এ বিচার করলে তুমি ওই জালিমের লাঞ্ছনা দিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি উঠলো ফুরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। সালাম তোমায় সাঈদ আরো যারা শহীদ, সালাম তোমায় সাঈদ আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। কথা ঠিক কিনা? সালাম তোমায় সাঈদ আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। পরপারে রেখো তাদের, পরপারে রেখো তাদের, নাজ নিয়ামত দিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। সঙ্গ যদি খারাপ হয় হাসিনা পালাইতেও বাধ্য হয়। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? প্রথমে বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রুউ যিকরাল্লাহ, যাকে দেখলে মাবুদের কথা স্মরণ হয়, মালিকের কথা স্মরণ হয়, তোমার আল্লাহ রব্বুল আলামিনের কথা স্মরণ হয়, তাকে তুমি তোমার বন্ধু বানাও। যাকে দেখলে পাপের কথা স্মরণ হয়, শয়তানের কথা স্মরণ হয়, বিড়ির কথা মনে হয়, গুলের কথা মনে হয়, একে কিন্তু বন্ধু বানানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নাম্বার গুণ বলেছেন, যাকে দেখলে তোমার ইলম বাড়ে, যাকে দেখলে তোমার জ্ঞান বাড়ে, তাকে তুমি তোমার বন্ধু বানাও। সুবহানাল্লাহ। আমি কাকে বন্ধু বানাইছি? তাকে দেখলে কি আমার জ্ঞান বাড়ে, না তাকে দেখলে আমার বিড়ির কথা মনে হয়? একটু আমরা ব্রেনটা খাটাবো, আমাদের সন্তানরা কাদের সাথে বন্ধু বানাইছে সেটাও কিন্তু আমরা একটু নির্ণয় করব। কথা ঠিক কিনা? আমার সন্তানকে বলে দিব যে সন্তান তুমি হুজুরদের সাথে বন্ধুত্ব পাতাবে, ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব পাতাবে, তুমি মাদ্রাসার ছাত্রদের সাথে বন্ধুত্ব পাতাবে। আমরা বলতে পারবো তো? এক মা এই ওয়াজ শোনার পরে তার সন্তানকে বলছে, তুমি তোমার ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব পাততে হবে, তার নাম্বার নিতে হবে। এই ছেলে আবার প্রেম করে, কি করে? প্রেম করে। তখন থেকে আর প্রেমিকার নাম্বার সেভ করে রাখছে ইমাম সাহেব। আর দিনে কয়েকবার ফোন দেয়, ওর মাকে বলে, কাকে ফোন দেয়? ইমাম সাহেবকে। নাউজুবিল্লাহ। কত চালাক! মা বলছে ইমাম সাহেবের সাথে সম্পর্ক বেশি রাখতে, এখন প্রেমিকাকে তাহলে কিভাবে কি করবে? প্রেমিকার নাম্বার ইমাম সাহেব দিয়ে সেভ করে রাখছে। আস্তাগফিরুল্লাহ। তৃতীয় নাম্বার গুণ, আল্লাহর রাসূল বলেছেন, যাকে দেখলে তোমার আখিরাতের কথা স্মরণ হয়, তাকে তুমি তোমার বন্ধু বানাও। অনেক ব্যক্তিরা আপনারা বলেন না, আহারে তুমি তো ছোট্ট মাসুম বান্দা, তুমি নামাজ পড়ো, আমার অবস্থা কি? ঠিক তেমনি ভাবে যেই সমস্ত ব্যক্তিদেরকে দেখলে আপনার আখিরাতের কথা স্মরণ হয়ে যাবে, তাদেরকে তুমি তোমার বন্ধু বানাবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে সহিহ হাদিস 2101 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কামাসালি সাহিবিল মিসক ওয়াকিরিল হাত্তাদ লা ইয়াদাবুকা মিন সাহিবিল মিসক ইম্মা তাশতারিয়া আও তাজিদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর মধ্যে পার্থক্য করে বলেছেন যে ভালো বন্ধু হলো ওই দোকানের মতো যে আতর বিক্রি করে, তার দোকানের উদাহরণ দিয়ে রাসূল বলেছেন যে আতরের দোকানে তুমি যদি যাও তাহলে সেখানে তুমি টাকা দিয়ে আতর কিনতে পারবে, সুগন্ধি পাবে, তোমার মন মেজাজ ভালো হয়ে যাবে। তুমি যদি মনে করো না আমার তো টাকা নাই, আতরের দোকানে গেলে আমি তো আতর কিনতে পারবো না, আল্লাহ রাসূল বলেছেন তারপরও আতরের দোকানে গেলে তোমার ভালো লাগবে, কারণ একটু পরে পরে ফিরি ফিরি সুগন্ধি পাবে। কথা ঠিক কিনা? এটা হলো একটি ভালো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ দিকটা ভেবে বর্ণনা করেছেন আরেকটি দোকান দিয়ে, কামারের দোকান। কিসের দোকান? কামারের দোকান। তুমি যদি কামারের দোকানে যাও তোমার শরীরে আগুন লাগতে পারে। তুমি যদি বলো যে না আমি কামারের দোকানে যেখানে আগুন জ্বালাবে সেখানে বসবো না, পাশে বসবো, আল্লাহ রাসূল বলেছেন আওতাজিদু মিনহু রিহান খবিসা,
তারপরেও তোমাকে কিন্তু তোমার নাকের মধ্যে এরকম ধোঁয়ার দুর্গন্ধ কিন্তু আসবে, কথা ঠিক কিনা? ধোঁয়ার দুর্গন্ধ আসবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলেন, তুমি যদি ভালো বন্ধুদের সংস্পর্শে থাকো, তার যদি জিনিসটা গ্রহণ নাও করো, তারপরেও তোমার সাময়িকভাবে তুমি ভালো থাকবে, টেনশন আসবে না, আনইজি ফিল হবে না, তুমি খুব ভালো থাকবে। যেমন এখন কার কার ঋণ নাই? সকলেরই ঋণ আছে না? অসুস্থতা আছে না? বাড়িতে ঝামেলা আছে না? ওগুলো কথা মনে আছে? আছে মনে? নাই মনে? এখন এখন ইজি ফিল হচ্ছে, আনন্দ আসছে। আল্লাহ রাসূল এটাই বলতেছেন, ভালো বন্ধুর সাথে যখন থাকবে বসবে, তখন সমস্ত খারাপিয়াত তোমার থেকে দূর হয়ে যাবে। আর খারাপ বন্ধুর সাথে যখন থাকবে, তখন কিন্তু তোমার যদি তার আগুনটা নাও লাগে, ধোয়ার সংস্পর্শে কিন্তু তুমি চলে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য ভালো বন্ধু পাতাবো তো, ভালো বন্ধু বানাবো তো, আমরা ভালো বন্ধু বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেছেন, সূরাতুত তাওবার 23 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে তোমরা সতর্ক হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, হে ঈমানদারগণ, তোমরা বন্ধু পাতাতে গিয়ে তোমার বাবাকেও বন্ধু পাতাইও না। কঠিন কথা না? বন্ধু পাততে গিয়ে তোমার দাদাকেও বন্ধু পাতাইও না। বন্ধু বানাতে গিয়ে তোমার ভাইকেও বন্ধু বানাইও না, তোমার মাকেও বন্ধু বানাইও না। একটু দিমাগ দিয়ে কথাগুলো শুনবেন। মোল্লার কথা না, আল্লাহর কথা। কার কথা? জোরে বলি, কার কথা? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার বাবাকে তুমি বন্ধু বানাইতে পারো না, তোমার মাকে তুমি বন্ধু বানাইতে পারো না, তোমার ভাইকে, তোমার দাদাকে তুমি বন্ধু বানাইতে পারো না। আইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, তারা যদি কি করে, ঈমানের চেয়ে কুফরকে বেশি প্রাধান্য দেয়, তাকে তুমি বন্ধু পাতাতে পারো না, পারো না, পারো না। কথা ঠিক কিনা? সে যত বড়ই নেতা হোক না কেন, পার্টি নেতা হোক না কেন, গোসল না করুক না কেন, তাকে কি বানানো যাবে না? বন্ধু বানানো যাবে না। আমার কথা না, আল্লাহর কথা। নেতাকে বন্ধু বানানো যাবে না, সেটা তো দূরের কথা। আল্লাহ তো বলছেন বাবাকেই যাবে না। তোমার বাবা যদি ঈমানের দিকে তোমাকে দাওয়াত না করে, কুফরের দিকে বেশি তোমাকে প্রাধান্য দেয়, তোমার মা যদি ঈমানের দিকে তোমাকে সহজ না করে, কুফরের দিকে তোমাকে বেশি ধাবিত করে, তোমার ভাই, তোমার দাদা যদি তোমাকে ঈমানের দিকে আলিঙ্গন না করে, মহব্বত না করে, উদারতা না দেখায়, কুফরের দিকে বেশি প্রাধান্য দেয়, তাহলে তোমার মাকে, তোমার বাবাকে তুমি কি বানাইতে পারো না? কি বানাইতে পারো না? বন্ধু বানাইতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। এখানেও মারাত্মক কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। স্মরণ রেখো সেই দিনের কথা, যেই বাবাকে না পেলে তুমি এরকম উদাসীন ফিল করো, যেই বাবাকে এত সাহসিকতা মনে করো, যেই বাবাকে পাইলে তোমার বুকটা ফুলে যায়, এই বাবা কাল কিয়ামতের মাঠে তোমার কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। স্নেহের সন্তানদেরকে বলবো, তোমরাও মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, যেই বাবাকে তুমি এত আদর করো, এত স্নেহ করো, এত শ্রদ্ধা করো, তোমার যদি নেক আমল না থাকে, সেই বাবা কাল কিয়ামতের মাঠে তোমার কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার।
সেদিন বাবা কোনো কাজে আসবে না, সেদিন মা কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা তো বলেছেন ফাইদা জাআতিস সাখা, আল্লাহু আকবার। ওই দিন যেদিন মহাপ্রলয় হবে, ও উম্মিহি ওয়া আবি, আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করেন। সেদিন সন্তান থেকে তার মা পালাবে। আরে মা এত সন্তানদেরকে মহব্বত করে, হাদিসের মধ্যে ইরশাদ এসেছে বাবা মায়ের আগে যদি সন্তান কবরে চলে যায়, সন্তানের লাশ নিয়ে খাটিয়ে নিয়ে সন্তানের কবরে তার বাবা নামতে পারে, কথা ঠিক কিনা? কিন্তু সন্তানের পিছনে তার মা যাইতে পারে না। প্রিয় হাজরিন, কথা ঠিক কিনা? সন্তানের লাশের পিছনে তার মা যাইতে পারে না। হাদিসের মধ্যে এভাবেই ব্যাখ্যা এসেছে, মা যদি যাইতো সন্তানের কবর থেকে মা কিন্তু উঠে আসতে পারতো না। সন্তানের কবর থেকে মা উঠে আসতে পারতো না। সন্তানকে কবরে রেখে মা উঠে আসতে পারতো না। এটা বাবার পক্ষে সম্ভব বিদায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের লাশের সাথে তার বাবাকে যাওয়ার অনুমতি দিয়েছে, মাকে অনুমতি দেয় নাই। মা কার কার আছে একটু হাত তুলি। আজকে এখান থেকে যাওয়ার পরে মায়ের জন্য সদাই নিয়ে যাব ইনশাল্লাহ, মায়ের জন্য কিছু নিয়ে যাব। এই মা একজন সন্তানকে এত ভালোবাসে, এত আদর করে। প্রিয় উপস্থিতি, 2017 সালে আমার বাবা এই মাদ্রাসার পিছনেই শুয়ে আছে, নিথর দেহটা। এখনো আর তাকে দেখতে পারি না। আমার মা এখনো বেঁচে আছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, মায়ের খেদমত যেন আমি করতে পারি। আমি একজন বিবাহিত সন্তান। আমি যখন রাতে বাড়িতে আসি, সবার আগে কিন্তু আমার মাই আমাকে ডাকে, আজকে এত দেরি করলা কেন? আমার মা আমাকে বলে, আজকে এত দেরি করলা কেন, কোথায় গেছিল? সকালবেলা আমার মা আমার মুখ দেখে বলতে পারে, তুমি মনে হয় এখনো কিছু খাও নাই। আমি একটি প্রতিষ্ঠানের খাদেম হিসেবে রয়েছি মহিলা মাদ্রাসায়। আমার আহলিয়া সেখানে ব্যস্ততা থাকার কারণে মা বলে, বৌমার তো ক্লাস শেষ হতে দেরি হবে, তোমাকে আমি আমার বড় ছেলের ঘর থেকে ভাত দিচ্ছি, তুমি খেয়ে নাও। মা আমাকে এমন আদর করে, মনে হয় যে আমি 6 বছরের ছেলে। মনে হয় আমি কয় বছরের ছেলে? 6 বছরের। আমাকেই শুধু আদর করে, আপনার মা আপনাকে আদর করে না? আপনার সন্তান আপনার আছে, আপনি বুঝেন না? আপনার সন্তানকে কয়টা চুমা দিয়েছেন হিসাব আছে? কয়বার বাবা ডাকছেন হিসাব আছে? ওইভাবে তো আপনার মাও আপনাকে চুমা দিয়েছে, মনে নাই কেন? বাসা ধন কেন মনে থাকবে না? আফসোস ও পরিতাপ, ছোট্ট একটি সন্তান 3 বছর বয়স, বারবার সন্তান তার বাবাকে বলে, বাবা এইটা কি? বাবা বলে, এইটা হলো ফুলদানি। আবার বলে, বাবা এইটা কি? সন্তানকে বাবা আবারও সুন্দর করে বলে, এটা হলো ফুলদানি। বলে আবারও বলে, এইটা কি? বলো যে বাবা চুমা খায়, আর বলে, বাবা তুমি বুঝো না, এটা হলো ফুলদানি। এভাবে বাবা তার সন্তানকে বুঝায় না। 25 বছর পরে, কয় বছর? 25 বছর পর যখন সন্তান বড় হয়ে গেছে, বাবার বছর এখন কত? মনে করেন 60। বাবা তার সন্তানের হাত ধরে, এখন কার হাত ধরছে? বাবা সন্তানের হাত ধরছে, হাত ধরে ঢাকায় শাপলা চত্বরে গেছে। বাবা ঢাকায় শাপলা চত্বরে গেছে। যাওয়ার পরে বলতেছে, বাবা এখন বড় হয়েছে, সন্তানকে বলতেছে, বাবা এইটা কি? সন্তান বলতেছে, এটা শাপলা চত্বর, তুমি বুঝো না? সন্তান কি বলে? এটা শাপলা চত্বর, তুমি বুঝো না? মানে একটু কেমন জানি আর কি, মহব্বত না। আবারও বলতেছে, বাবা এটা কি? শাপলা চত্বর কি? বললো যে এটা শাপলা চত্বর। বললো, বাবা বুড়া মানুষেরা এভাবে বলে না বারবারে? বাবা আবারও বলে, বাবা ও আমার কলিজার টুকরা সন্তান, আসলে এইটা কি? শাপলা চত্বর কি? ও কেন খায় না, মাথায় দেয়? সন্তান এখন রাগ হয়ে বলে, বুড়া মানুষকে নিয়ে এই জন্যই কিন্তু কাশি না, বলে না? বাবা মুস্কি মুস্কি হাসে আর বলে, বাবা খোকা, 25 বছর আগে যখন তোকে নিয়ে শাপলা চত্বরে এসেছিলাম, তোর বয়স ছিল 3 বছর। তুই আমাকে বলেছিলি, বাবা এইটা কি? আমি তোকে জড়াই নিয়ে বলছিলাম, বাবা এটা শাপলা চত্বর। আমাকে আবারও বলছিলি, বাবা এটা কি?
আমি তোকে চুমা খাইছিলাম বাবা, এটা শাপলা চত্বর। আমাকে তুই আবার বলছিলি বাবা এটা কি, আমি তোকে বলছিলাম বাবা তুমি বুঝো না, আসো এটা হলো শাপলা চত্বর। ওদিনকার প্রশ্নটাও যেমন ছিল আজকের প্রশ্নটাও ঠিক তেমন, ওদিনকার উত্তরটা যেমন ছিল আজকের উত্তরটা কিন্তু তেমন না। কথা ঠিক কিনা? কারণ নাই, কারণ নাই, এই বাবারা কারণ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার সন্তানের নালিশ নিয়ে গেছেন আর বলছেন, ইয়া ওমর, আমার এই সন্তান কিন্তু আমার কথা শুনে না, আমাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না। হে ওমর আমিরুল মুমিনিন, আপনি 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 আমার সন্তানকে একটু নসিহত করুন যাতে করে আমার সন্তান আমাকে শ্রদ্ধা করে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সন্তানের কাছে গেলেন আর বললেন, বাবা সন্তান, হে বৎস প্রিয় যুবক, তুমি তোমার বাবাকে স্নেহ করো না কেন, শ্রদ্ধা করো না কেন, সম্মান করো না কেন? টকবকে যুবক উত্তর দিচ্ছে, বাবা তো আমার হক আদায় করে নাই। বাবার হক কিভাবে আদায় করতে বাবা আমাকে কিন্তু শিখাই নাই। বাবা আমার হক আদায় করে নাই, আমি বাবার হক আদায় করি না, আমি বাবার হক আদায় করি না। বাবার হক কি? বাবার কয়েকটি হক, সন্তানের কয়েকটি হক রয়েছে বাবার কাছে। প্রথম নম্বর হক হলো কি? এই প্রথম নম্বর হক কি? একজন আদর্শিক মা তাকে উপহার দেওয়া। একজন আদর্শিক মা তাকে উপহার দেওয়া। কয়জন আছি যে আমরা একজন আদর্শিক মা আমার সন্তানকে উপহার দিয়েছি? এবং দ্বিতীয় নম্বর হক যে সন্তান তার বাবার কাছে, সেটা হলো একটি সুন্দর নাম দেওয়া, একটি সুন্দর নাম দেওয়া। কয়জন আমরা সন্তানদেরকে সুন্দর সুন্দর নাম দিয়েছি? কয়জন নাম দিয়েছি সুন্দর নাম? যেদিন সন্তান হয় সেদিন হুজুরের কাছে ঠিকই যায়, নামের প্রশ্ন ঠিকই করে, পরের দিন কি রাখে জানেন? রকি। পরের দিন কি রাখে জানেন? বেবি। আচ্ছা বেবি মানে কি? ছোট। এই বেবি কি বেবি থাকে? বড় হয় তখন মাইক্রো। পরিবর্তন করেন নাম, আরেকটু বড় হয় না, যখন বিয়ে হয় তখন বাস, আরেকটু বড় হয় না, সন্তান পিছনে ঘুরে তখন ট্রেন। তাহলে এই বেবি নাম দেওয়া কি ঠিক? এই জন্য দ্বিতীয় নম্বর যে সন্তানের হক তার বাবার কাছে, সেটি হলো একটি সুন্দর নাম দেওয়া। সুন্দর নাম যদি কোনো বাবা কোনো সন্তানকে না দেয়, আখেরাতে শুধু লাঞ্ছিত হবে না, দুনিয়াতেও কিন্তু লাঞ্ছিত হতে হবে। একটি ঘটনা রয়েছে, বলবো? ঘটনা এই জন্য বলবো খুব এটা বুঝে আসার জন্য। এক মা এক বাবা তার সন্তানের নাম রাখছে আর পাইস না। কি নাম? কি নাম রাখছে? একটু বলেন না, আপনারা কালকে বলবেন না মানুষকে এই গল্পটা। সন্তান তার বাবা মা সন্তানের নাম কি রাখছে? আর পাইস না। আর পাইস না রে, আসলেই একদিন পায় না। আর পাস নাই কে? আসলে একদিন কি পায় না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, নদীর কাছারেই ওই সন্তানের বাবার বাড়ি। মা তার সন্তানকে ডাকতেছে, আর পাইস না। কিভাবে ডাকে? আর পাইস না বাবা তুই কই? এভাবে ডাকতে ডাকতে বলতেছে, আর পাইস না, আর পাইস না। নদীর পাশেই কিন্তু তাদের বাড়ি, পাশেই একটি জেলে সকাল 10টার সময় মাছ মারতে নামছে, ওই দিন কিন্তু কোনো মাছ পাই নাই। আর ওইদিকে মহিলা বলতেছে, আর পাইস না, মাছও পাই নাই। মহিলা আবার কি বলে? আর পাইস না। জেলের মেজাজ খারাপ, এমনিতেই আজকে আমি মাছ পাই নাই, ওইদিকে মহিলা আমাকে আবার বলতেছে আর পাইস না। কিন্তু তার ছেলের নাম যে এটা আর পাইস না, এটা কি জেলে জানে? জেলে বলতেছে, যা কপালে হবে হবে। লাঠি তো একটা জেলের থাকে, এটা নিয়ে দিয়ে দিছে 2 ঘা। মহিলাকে কয় ঘা দিছে? 2 ঘা। এখন মহিলা আশ্চর্য হয়ে গেছে, আমার সন্তানকে আমি রাখি, মানুষ আমাকে মারে, এরকম ঘটনা তো কোনোদিন ঘটে নাই। এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই। এখন মহিলা কান্দে যায় আর বলে, যা কোনোদিন না তাই, যা কোনোদিন না তাই, মানে এরকম তো কোনোদিন হয় নাই, আজকে এমন কেন? যা কোনোদিন না তাই। এভাবে বলতেছে, কান্না করতেছে আর যাইতেছে। রাজার ছেলে ঘোড়ায় চড়ে ওদিক দিয়ে আসতেছে। রাজার ছেলে ওই দিন প্রথম ঘোড়ায় চড়ছে। রাজার ছেলে এখন বলতেছে, যা কোনোদিন না তাই, মানে
আমি কি ঘোড়ায় চড়ছি আমাকে সাজে নাই? আমি রাজার ছেলে, আমি ঘোড়ায় চড়বো। আর এই মহিলা কি না বলে, যা কোনো দিন না তাই। ঘোড়া সওয়ার করে কি দিয়ে? চাবুক দিয়ে। লাঠির আঘাত বড় না চাবুকের আঘাত বড়? নামছে আর 2 ঘা, সে চাবুক দিয়ে দিয়েছে। আগের মায়ের বড় না পরের মায়ের বড়? একটু জোরে বলতে হবে, আগের মায়ের বড় না পরের মায়ের বড়? এখন কান্না করে যায় আর বলে আগেরটা সে পরেরটাই বড়, আগেরটা সে পরেরটাই বড়, আগেরটা সে পরেরটাই বড়। এভাবে কান্না করে যায়। আগে একটা রোগে রোগান্বিত ছিল কিছু কিছু মানুষের, আলহামদুলিল্লাহ সেই রোগটা এখন নাই। গলার নিচে এরকম একটা ইয়া নামে ঘ্যাক, ঘ্যা গলা মানুষ, বুড়া মানুষ, এরকম লাঠি ভর দিয়ে আসতেছিল। আর এই মহিলা বলতেছিল আগেরটা সে এইটাই বড়, আগেরটা সে এইটাই বড়। ঘ্যা গলা বলতেছে আমাকে তো আল্লাহ দিছে। ওই সকিনার মাও তুই কে এই কথা কস? যা হবে কপালে, শেষ বয়সে এই লাঠিটাকে একটু খাটাই নেই তোর পিঠের উপরে। এই বুড়াও কি করছে? বুড়া এটা মনে করছে যে আগে একটা বড় ছোট ঘেগলা গেছে, এখন আমার ঘেরটা একটু বড়, তাই বলতেছে আগেরটা সে পরেরটাই বড়। তোর কথা তাফসীর তো এটাই। সেও 2টা দিয়ে দিছে, আমার ঘেক বড় না ছোট তাতে তোমার কি, তাতে তোমার কি? প্রিয় উপস্থিতি, কি বুঝলেন? সন্তানের নাম যদি সুন্দর না হয়, জামিল না হয়, আল্লাহ তাআলার প্রিয় না হয়, শুধু আখেরাতেই নয় দুনিয়াতেও অপদস্থ হতে হবে কিনা? হবে কিনা? এই ঘটনা কেন ঘটানো হয়? যে ব্যক্তিরা তাদের সম্পর্কের লোক ভালো না, বন্ধু নির্বাচন করতে গিয়ে ভালো বন্ধু নির্বাচন করতে পারে নাই। কি নির্বাচন করতে পারে নাই? ভালো বন্ধু নির্বাচন করতে পারে নাই। বিধায় আজকে ভালো বন্ধুদের কাছ থেকে ভালো ভালো অ্যাডভাইসেশন পাই না, ভালো ভালো টিপস পাই না। সেই জন্য এই ব্যক্তি তার পদে পদে সাংসারিক অবস্থার মধ্যেও সে কি করতে থাকে? ভুল করতে থাকে। আর ভালো বন্ধু যদি, ভালো বন্ধুর সংস্পর্শে যদি আপনি থাকেন, আপনার যদি দোষও থাকে, মাওলা পাক হতে পারে আপনাকে সেখান থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কি করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের মধ্যে বলেছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমরা ঈমানদাররা ঈমানদার ব্যতীত কোনো কাফেরদের সাথে বন্ধুত্ব করতে পারো না। সুবহানাল্লাহ। খারাপ বন্ধুরাও যদি কোনো ভালো বন্ধুর সাথে বন্ধুত্ব করে, খারাপ বন্ধুরা কিন্তু একটা ভালো পরিবেশে আসে যায়, ভালো সে মুক্ত হতে পারে, আল্লাহ তাআলা তাকে বাঁচাইতে পারে। সোনালী যুগের একটি সুন্দর ঘটনা রয়েছে। তৎকালীন যুগে দুনিয়া চালাইতো সুন্দর সুন্দর ইসলামী বাদশারা, মুসলমানের বাদশারা তৎকালীন যুগে কিন্তু ক্ষমতার মধ্যে ছিল। রাতের অন্ধকারে তারা রাস্তায় ঘুরতো, প্রজাদের খবর নিত, কি অবস্থায় আছে এটা দেখতো এবং নিজেদের দায়িত্ব এইভাবে পালন করত। একদিন এক বাদশা রাস্তা দিয়ে ঘুরতেছিল, এক প্রতিমধ্যে বসা ছিল, তার কিন্তু বাদশাহী পোশাক ছিল না। ঠিক তেমনি ভাবে ওই রাস্তা দিয়ে 4 জন চোর যাচ্ছিল। কয়জন চোর? সোনালী যুগের ঘটনার 4 জন চোর সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যে বাদশাকে আর রাতের অন্ধকারে পাওয়ার পরে 4 জন ব্যক্তি বলল, এই পথিক তুমি কে? ওই বাদশা মুসলমান ছিল এবং অনেক চালাক ছিল, বোকানা। বাদশা বলল, দেখো আমি তোমাদের মতোই একজন। বাদশা কি বলল? আমি তোমাদের মতোই একজন। চোরেরা বলল, দেখো আমরা তো চোর। বাদশা বলল, আমিও চোর। বাদশা কি বলল? আমিও চোর। চোরের লিডার বলল, দেখো আমরা যে 4 জন রয়েছি, আজকে বাদশার বাড়িতে চুরি করতে যাব। বাদশা কোথায়? সামনেই। বাদশা বলতেছে, দেখো আমি তোমাদের মতোই একজন চোর। চোরের লিডার বলল, দেখো আমাদের 4 জনের 4টি গুণ রয়েছে, আলাদা আলাদা গুণ। চুরি করতে গেলে এই গুণগুলো লাগে, এই অস্ত্রগুলো লাগে। তোমার কি গুণ রয়েছে? যদি গুণ না থাকে তাহলে তো আমাদের দলের সদস্য বানাবো না। বাদশা বলল, বাদশা যে বাদশা, চোরেরা জানে না। বাদশা বলল, তোমাদের গুণের কথা বলো, তোমাদের গুণের কথা বলো। একজন বলল, দেখো
আমরা যেই বাড়িতে যাব ওই বাড়িতে যত বড়ই লোক লাগা থাকুক না কেন, তালা লাগা থাকুক না কেন, এই যে ব্যক্তি রয়েছে হাত দিয়ে ধরবে, তালা খুলে যাবে। বাদশা বলতেছে, বাপরে বাপ, এত যোগ্যতা সম্পন্ন চোর, কামেলে মুকাম্মাল, তালা খুলে যায়। জি হ্যাঁ, ওই ব্যক্তি, যে ওই ব্যক্তির এই গুণ রয়েছে, যেই ঘরের তালা খুলবে এই ঘরের ভিতরে কি রয়েছে সে বাহির থেকেই বলে দিতে পারবে। বাহ। তৃতীয় নাম্বার ব্যক্তির গুণ হলো, এখান থেকে যদি কোনো কুকুর আসে আর ভৌ ভৌ করে, ঘেউ ঘেউ করে, এই কুকুর কি বলতে চায় ঘেউ ঘেউ করে, এই ব্যক্তি এটা বুঝতে পারে, কুকুরের ভাষা তর্জমা করতে পারে। তিনজন ব্যক্তির গুণ দেখে বাচ্চার মাথা খারাপ। চতুর্থ নম্বর ব্যক্তির গুণ হলো, এই ব্যক্তি রাতের বেলা কাকে দেখে, কিভাবে দেখে, দিনের বেলা দেখলে তাকে চিনতে পায়। আমাদের চারজনের এই হলো গুণ। অপথিক চোর, তুমি যদি আমাদের সাথে চুরি করতে যাও, তোমারও গুণ লাগবে, গুণ পেশ করো। বাচ্চা এখন বলতেছে, দেখো আমারও একটা গুণ এমন রয়েছে যে আমার মুখে দাড়ি দেখতে পাইতেছো, কোনো কারণে অকারণে যদি আমরা ধরা পড়ি, আমরা যদি জেলের মধ্যে পড়ে যাই, জজ সাহেব যদি আমাদেরকে ফাঁসির অর্ডার দিয়ে দেয়, আমার দাড়ির মধ্যে এত কেরামতি আছে, নাড়া দিলেই ফাঁসি সকলেরই মৌকুব হয়ে যাবে। সুবহানাল্লাহ। লিডার বলতেছে, দেখো এই গুণ আলা ব্যক্তি তো আরো বেশি লাগে, এটাই তো দরকার, কারণ ভবিষ্যতে যদি কি হয়ে যায়, আটকে যাই। বাদশা কিন্তু সৎ, চোর হলো অসৎ। কথা আমি কিন্তু এখানেই বুঝাইতেছি। আল্লাহর কি কাম, এক ব্যক্তি তালা খুললো, অপর ব্যক্তি ঘরে কি রয়েছে জানতে পারলো, এমত অবস্থায় কুকুর ভেউ ভেউ করে চলে আসলো। কার বাড়িতে গেছে? বাদশাহের বাড়িতে। কে কে? বাদশা সহ। এখন বলতেছে লিডার, কুকুর কি বলে দেখো। কুকুরের তর্জমাওয়ালা বলতেছে, লিডার এই কুকুর তো আজকে বলতেছে যে বাড়ির মালিক তোমাদের সাথেই আছে। সুবহানাল্লাহ। বাড়ির মালিক তোমাদের সাথেই আছে, কুকুর আজকে এটা বলতেছে। বললো যে হয়তো, লিডার বলতেছে হয়তো বা কুকুরের জ্বর আইছে, আর নলে তোর আজকে ব্যাকরণের ভুল আছে। কি যে তর্জমা করলি, তোর কথা বাদ দে, এখানে চোর মালিক কোথায়? আবার এখানে আবার মালিক কোথায়? যখন চুরি করতেছিল বাদশা এদিক দিয়ে তাদেরকে আটক করে ফেললো। রাতের অন্ধকারে তারা যখন ঘরের মধ্যে ছিল, শুধু ওই দাড়িওয়ালা ব্যক্তিটা নাই। চোর কয়জন ছিল? 5 জন। 4 জন চলে আসে, আরেকজন চোর নাই। পরের দিন যখন তাদের ফাঁসির অর্ডার হয়ে গেল, সংক্ষেপে বলে দিচ্ছি, এখন ফাঁসিতে 3 জন ব্যক্তি কান্না করতেছে আর যাইতেছে 3 জন চোর। চতুর্থ নম্বর চোর কে? যেই ব্যক্তি গুণ এখনো তার প্রকাশ করে নাই, তার গুণ হলো এই, রাতের অন্ধকারে যদি কোনো ব্যক্তিকে সে দেখতে পায়, সে দিনের বেলা তাকে চিনতে পায়। বুঝতে পারছেন পেঁচটা কোথায় যায় লাগছে? এই তো 14 নম্বর ব্যক্তি হাসতেছে আর ফাঁসির কাস্টে যাইতেছে, হাসতেছে আর ফাঁসির কাস্টে যাইতেছে। বাচ্চা নামদার বলতেছে, এই বদমাইশ, তোদের গুণ দেখে আমি অবাক, আবার তুই হাসতেছিস ফাঁসির কাস্টে গিয়ে। যে হাসতেছে সে বলতেছে, বাচ্চা আমরা 5 জন চোর ছিলাম, 4 জন না। কয়জন? 5 জন চোর ছিলাম, 4 জন নয়। 5 জনের আলাদা আলাদা গুণ ছিল। 3 জন ব্যক্তি তাদের গুণগুলো কালকে রাত্রেই প্রকাশ করেছে, খাটিয়েছে, ক্ষমতা দেখাইছে। চতুর্থ নম্বর গুণ আমার, সেই গুণটা কিন্তু আমি এখনো খাটাই নাই। বাচ্চা যদি আপনি অনুমতি দেন, আমার যে একটা গুণ আছে, আমার গুণটা আমি খাটাইতে চাই। সুবহানাল্লাহ। আমি আমার গুণ খাটাইতে চাই। বাচ্চা বলল, খাটাও। চোর বলতেছে, আমার গুণ ছিল এই, রাতের অন্ধকারে যদি কোনো ব্যক্তিকে কোনো সুরতে দেখতে পারি, দিনের বেলা পরিবর্তন সুরতেও তাকে আমি চিনতে পারি। বাচ্চা, কালকে একটা চোর হারাই গেছে, আজকে তো দেখতেছি সে আমার সামনে। কালকে রাতে একটা চোর আমাদের হারাইছে, আমাদের একটা চোর হারিয়ে গেছে, আজকে আমি তাকে চিনতে পাইছি। কানার মনে মনে জানা, বাচ্চা তো টের পাইছে। চতুর্থ নম্বর চোর বলে, 5 গুণে গুণান্বিত চোর আমরা ছিলাম। চতুর্থ নম্বর ব্যক্তি আমি আমার গুণ প্রকাশ করলাম। আমি এখন বলতে চাই 5ম নম্বর চোরকে তার দাড়িটা লাড়া দেখ আর আমাদের মওকুফ হয়ে যাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশা বলে, বাপ রে বাপ, এদের এত ক্ষমতা যোগ্যতা। বাদশা তাদেরকে নসিহত করে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। কি দিলেন? আরে ছেড়ে দিলেন। কি দিলেন?
ছেড়ে দিলেন। কেন ছেড়ে দিলেন সেটাই তো আমি বলতেছি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে থাকবেন, বাচ্চার নামাজ ধরে নাই, কোরআন তেলাওয়াত ধরে নাই, বাচ্চাই ধরে নাই, শুধু বাচ্চা সৎ ছিল, তার সঙ্গে 4টি চোর ছিল, থাকার পরও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করে দিলেন? সহজ পথ দেখাই দিলেন। এটাই হলো সৎ বন্ধু। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সৎ বন্ধুকেই নির্বাচন করতে হবে। ইনশাআল্লাহ আমরা করব তো। মসজিদের ইমাম সাহেবকে বন্ধু বানাবো, মাদ্রাসার ছাত্রদেরকে বন্ধু বানাবো, যারা নামাজি তাদেরকে বন্ধু বানাবো, যারা ইসলামের কথা বলে তাদেরকে বন্ধু বানাবো। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবাম মিনাল্লাযীনা কাফারু। হে ঈমানদারগণ, তোমরা তাদেরকে বন্ধু বানাইও না যারা তোমাদের ধর্মকে নিয়ে উপহাস করে, ধর্মকে নিয়ে উপহাস করে, ইনসাল করে, ওলাইবা, যে তারা খেল তামাশা করে, এদেরকে তোমরা কি বানায়ো না, এদেরকে কি বানায়ো না, বন্ধু বানায়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি খ্রিস্টান কাফেরদেরকে বন্ধু বানায়ো না। প্রিয় উপস্থিতি, 5 আগস্টের পর থেকে বন্ধু বানানোর কিন্তু পালা চলতেছে। তাই বুঝেন নাই? কি বানানোর পালা চলতেছে? বন্ধু বানানোর পালা চলতেছে। যারা নাটক সিনেমা এর আগে করে গেছে, তাদের একদিন শেষকালে এরকম দুরবস্থায় ছিল। আজকে যারা নাটক করে গেল তারাও শেষের দিকে ভিলেন হয়ে পালিয়ে গেল। এখন তারা আবার চলে না, বিউটি পার্লারে গিয়ে এখানকার ভুরু এখানে লাগিয়ে আবারও নাটক করার জন্য কিন্তু ভিলেনের পাঠ নিচ্ছে। কথা বুঝেন নাই? আবারও নাটক করার জন্য ভিলেনের পাঠ নিচ্ছে। বন্ধু রূপে তাদেরকে, আপনাকে, আমাকে বানানোর জন্য তারা চেষ্টা করতেছে। বন্ধু কিন্তু তাদের হওয়া যাবে না, বন্ধু তাদের হওয়া যাবে না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আপনি যাবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, বিশেষ করে আজকের এই মাদ্রাসার জন্য, এবং দোয়া করবেন। পাশে একটি মহিলা মাদ্রাসা রয়েছে, সেখানকার খাদেম হিসেবে আমি আছি। এই সমস্ত মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। আজকের এই মাদ্রাসার অনেক ছাত্র, 21 জন 20 জন ছাত্র পাগড়ি পাবে। সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। আপনার সন্তান পাগড়ি পাইছে, হাফেজ হইছে, জানাজায় যাবেন না? কে নামাজ পড়াবে? কে নামাজ পড়াবে? ধারিয়া মৌলবী। আমার বাবার জানাজার সামনে যখন আমি দাঁড়াইছিলাম, আমার বাবার জানাজার সামনে যখন, আপনার বাবার জানাজার সামনে যখন আপনি দাঁড়াবেন, অন্তর ফেটে যাবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিবে। এরকম একজন সন্তান তৈরি করুন, এরকম একজন সন্তান তৈরি করুন। আপনার জানাজা যাতে পড়াইতে পারে, আপনার জানাজা যাতে পড়াইতে পারে। মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দেন, যাতে করে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে কোরআন খতম করতে পারে, ফজরের পরে ইয়াসিন পড়তে পারে। বাবা মা তোমার জন্য যাতে দোয়া করতে পারে, তোমার জন্য দোয়া করার একটা সিস্টেম তাদেরকে দিয়ে দাও। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। কাল কিয়ামতের মাঠে ওই 2টা জিনিসের জন্য আফসোস হবে, ধ্বংস হবে। যে 2টা জিনিসের জন্য আমরা পাগল পারা, একটা হলো সম্পদ, আর একটা হলো কিন্তু সন্তান। সন্তান যদি সঠিক রূপে আপনি তাদেরকে দেখভাল না করেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে ধরা খাইতে হবে। এই জন্য সঠিক রূপে সন্তানকে কি করতে হবে? দেখভাল করতে হবে। সন্তান হলো ছুরির মতো। কিসের মতো? সন্ত্রাসের বাড়িতে থাকলে সেটা মানুষের গলা কাটে, আপনার বাড়িতে থাকলে কিন্তু মুরগি কাটে। কথা বুঝেন নাই? মুরগি কাটলে কোনো প্রকার অন্যায় নাই, সন্ত্রাসের বাড়িতে ছুরি দিয়ে যদি গলা কাটে তাহলে অন্যায়। কথা ঠিক কিনা? ঠিক তেমনিভাবে ওই ছুরির মতো সন্তান, তাকে যদি এরকম আপেল কাটার জন্য ব্যবহার করেন, ভালো জায়গায় ব্যবহার করেন, তাহলে সন্তান আপনার জন্য ঠিক আছে। অন্যথায় সন্ত্রাসের বাড়ির ছুরির মতো। ইনশাল্লাহ আমরা আমাদের সন্তানদের ব্যাপারে আমরা উদাসীন হব না তো, গাফিলাতি করবো না তো, সন্তানদেরকে ধোকায় ফেলবো না তো। আমরা ইনশাল্লাহ বলি, যাদের সন্তান রয়েছে আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে হাফেজ আলেম বানানোর জন্য, হাফেজ আলেমা বানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক। শেষে পাশাপাশি 2টি প্রতিষ্ঠান, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা, এই মাদ্রাসার দোয়ার আবেদন জানাচ্ছি, এবং হাফেজিয়া মাদ্রাসার দোয়ার আবেদন জানাচ্ছি। এলাকাবাসী যারা দূরে রয়েছেন, এই মাদ্রাসাগুলোর প্রতি নেক নজর দিবেন, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবেন, কমপক্ষেও হলে সন্তান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।